নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, এভাবে পাশে থেকো। তোমরা না সঙ্গ দিলে আমার চলা সম্ভব হতো না। আর তার সঙ্গে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ ভাবো, পজিটিভিটিকেই নিজের একটা বন্ধু বানিয়ে নাও, তবে গিয়ে নেগেটিভিটি দূর হবে। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু ততটাই নেবে যতটা রিডিং এনার্জির সাথে মেলে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কিছু কমেন্ট, আমি আজকে আর কমেন্ট নিয়ে বেশি কথা বলবো না। দু একটা কমেন্ট একটু অদ্ভুত ধরনের পেলাম, একটু মাথায় রেখে লিখো। এখানে যেগুলো তোমরা লিখছো সেগুলো আহ যারা খুব ভালো ভালো লিখছে আমি তাদেরকে বলছি না, কিছু বিশেষ দু একজন লেখে অদ্ভুত অদ্ভুত কমেন্ট, আমি রিমুভ করে দিই। তো এমন কিছু লিখো না যে যেগুলো, এটা তো পাবলিক সবাই দেখছে। তো প্লিজ এগুলো এরকম ধরনের কিছু না লিখে বরঞ্চ যতটুকু মিলবে ততটুকু নিও। আর আবারও বলবো, যারা তোমরা সময় থেকে সময়, নিজের ব্যস্ত সময় থেকে সময় বের করে দেখছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি সেগুলো আমার খুব ভালো লাগে, কারণ এগুলো আমাকে অক্সিজেন দেয়, একটা ইনপুর কাজ করে। তোমরা যখন আমাকে সাপোর্ট করছো, এত সুন্দর সুন্দর লিখছো, বলছো, তো আমি সেখান থেকে অনেকটা ভালো এনার্জি পাই, বলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো, আজকে আমি একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে, আমি ইনটিউটিভ যে প্রশ্নটা আমার মনে বারবার আসে সেটাই নিই। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, তুমি যাকে মন থেকে মিস করছো সেও কি তোমায় মিস করছে? এটাই আমার প্রশ্ন। 9টা কার্ড নেবো। একটা তো আমি যেমন রোজের নিই, একটা করে ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড ইচ্ছে করে নিই, যাতে তোমাদের সম্পর্কের উপরে কিছু ব্লেসিং বা কিছু বার্তা আসে ঈশ্বরের। আর এখান থেকে আমি ক্লিয়ারিফাই করবো না, চারটে চারটে নেব, যে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? এটাই আমার প্রশ্ন। আগে এটা থেকে নেব, তারপর এটা থেকে নেব। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে আমি অ্যাকুরেট রিডিংটা করতে পারি। তো দেখে নেব, তুমি যাকে মন থেকে খুব মিস করছো সেও কি তোমাকে মিস করছে? প্লিজ পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো। আর আবারও একবার বলবো, তোমরা সম্পর্ক নিয়ে যারা একটু অন্য ধরনের কিছু লিখছো, তাদেরকেই বলছি যে এটা তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ নয়, তোমাদের ব্যক্তিগত বলছি। তো সেক্ষেত্রে তোমরা যেগুলো লিখছো সেগুলো সবাই পড়ছে, কাজে কি লিখছো একটুখানি নিজেরা ভেবে দেখো, তাহলেই হবে। অনেক মানুষ কমেন্ট করো, তোমরা ভীষণ ভালো ভালো কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর লাইকও করি। হ্যাঁ, যেগুলো কেউ দুঃখের লেখো সেগুলো আর লাইক করি না, তা মানে এই নয় যে সেগুলো পড়িনি। তো যাই হোক গে, সবাই ভালো থেকো, মন থেকে এটাই চাই। আর যদি একটু আমার রিডিং তোমাদের একটু, একটা যেমন লেখো মিলেছে বা কিছু হয়েছে, সেটা শুনতেও ভাল লাগে। জেনারেল তো, সবার সঙ্গে সবটাই যে মিলবে তা না, তবু যদি কারোর একটু কাজে লাগে, 1%ও কাজে লাগলে ভাল লাগে। চলো, প্লিজ পজিটিভ থাকো। দেখিনি, তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? তুমি যাকে মন থেকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? অবশ্যই করছে। কার্ডই এসছে রিমেম্বারে। তো অতি অবশ্যই, দেখো আমি প্রশ্ন রেখেছি মিস করছে, আর কার্ড এসছে রিমেম্বার। তো এখানে যে তোমায় মিস করছে না, সে অনেক পুরনো কথা ভাবছে। এটা তোমার এনার্জিও হতে পারে, এটা তারও হতে পারে, তোমাদের দুজনেরই হতে পারে। কেননা মিস করছে মানে তোমাদের একটা দূরত্বতে আছে, সেপারেশনে আছো। আর স্বাভাবিকভাবেই তারাই একটু, দেখো বেশি যারা সেপারেশনে আছো, কারণ যারা কমিউনিকেশনে আছে তাদের তো মোটামুটি কথাবার্তা হয়, ঠিক আছে, হয়তো কোনো সময় এনার্জি চেক করার জন্য দেখো। কিন্তু যারা সেপারেশনে আছো, বুঝতে পারছো না যে উল্টো দিকে মানুষটা কেমন আছে, তাদের তো একটা আগ্রহ থাকবেই যে তোমাদের প্রিয় মানুষটা কেমন আছে। তো এখানে হ্যাঁ, সে তোমায় মিস করছে, আর এখানে প্রচুর ইমোশন আছে।
তুমি যাকে মিস করছো তার মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। সে কতটা শো করছে কতটা করছে না সেটা পরে ব্যাপার। দেখো, তোমাদের যে কোনো জিনিস যদি দেখালেই যদি মনে হয় সেটা আছে, সেরকম তো ব্যাপারটা নয়। হাওয়া তো আমরা দেখতে পাই না, তার মানে কি নেই? সব থেকে বড় কথা হচ্ছে মন আমরা দেখতে পাই না, কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা অনুভব করি। মনের কষ্ট বলি, মন কি কি দেখতে পাই? দেখতে তো পাই শরীরটাকে। তো ঠিক সেরকম ভাবে এখানে ইমোশনও দেয়, কোনো অনুভূতি কিন্তু আমরা দেখতে পাই না, সবটাই ফিল করতে পারি। কিন্তু সেই অনুভূতিগুলি আমাদের মধ্যে তোলপাড় করে দিতে পারে, এবং সেটাই দেয়। তো এবার দেখো, এখানে তোমার পার্টনার, এখানে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। এতগুলো কথা বলার এইটাই আমি এই জন্য তোমাদের বোঝানোর জন্য বললাম যে তোমাদের প্রতি তার ইমোশন প্রচুর আছে, এবং অতি অবশ্যই সে একটা সোল পেন ফিল করছে। কেননা কোথাও তো একটা পেন ফিল করছি, তার কোথাও একটা কষ্ট হচ্ছে, এবং সে কিন্তু তোমাদের কথা মনে করছে। এখানে একটা ভীষণভাবে একে অপরের প্রতি তোমাদের টান আছে, এবং তার জন্য তোমাদের যে সেপারেশনটা, সেই সেপারেশনটা সে সম্পূর্ণভাবে একদম মন থেকে একটা সোল পেইন পাচ্ছে একটা। এটা একটা আত্মা থেকে যেমন যন্ত্রণা কষ্ট, ঠিক সেরকম ভাবে। তো সেপারেশনটা তার জন্য একদমই ভালো নয়, নিশ্চয়ই তোমার জন্য ভালো না, তার জন্যই তোমরা দেখছো। কিন্তু হ্যাঁ, তোমাকে সে মন থেকে মিস করছে, আর তোমার প্রতি তার মনে অনেক ভালোবাসাও আছে, স্নেহ আছে, এবং এছাড়া প্রচুর কেয়ারও আছে। আবার এখানে একটা পেইন সে ফিল করছে, কিছু না কিছু তো তার মনে পড়ছে, একটা মিসিং এনার্জি আছে, একটা ভারী ধরনের মিসিং এনার্জি আছে। হ্যাঁ, আমার প্রশ্নটাই তো সেটা আছে যে মিস করছে কিনা। তো হ্যাঁ, মিস করছে, ফার্স্ট কার্ড সেটাই বলছে, মিস করছে, এবং সেটাও খুব মন থেকে। চলো দেখে নি আর কি আসছে। আচ্ছা, মিস করছে, এত লাফালাফি করলে হবে না। এখানে এরম হতে পারে যে কারোর পার্টনার অনেক কিছু বলতে চায়, সিচুয়েশনের জন্য হয়তো বা এই মুহূর্তে বলে হচ্ছে না, কিন্তু দেখবে খুব মানে খুব শীঘ্রই তোমাদের কারোর পার্টনারের সাথে কথা হবে, এবং সে তখন তোমাকে অনেক কিছু বলবে। মানে সে কেন যোগাযোগ করতে পারছে না, বা কেন কথা বলতে পারছে না, বা এতদিন কেন বলেনি, বা তোমাদের মধ্যে এই গ্যাপটা কেন এসছে, সেগুলো সে তোমার সঙ্গে নিশ্চয়ই ডিসকাস করবে। চলো দেখে নি কে মিস করছে, সে তোমাকে মিস করছে অবশ্যই। এইসবের সাথে একটা 11-11 পোর্টাল গেল, দেখো কার্ড এসছে পোর্টালের। অ্যাকচুয়ালি পোর্টাল মানে একটা করে দরজা ওপেন হওয়া, এক ধাপ করে এগিয়ে যাওয়া। এখানে দেখো তোমার পার্টনার কি ভাবছে, যে তোমাদের একটা করে, তোমাদের সামনে একটা নতুন দরজা খুলতে চলেছে, তার মানে তোমাদের সম্পর্কটা কিছু না কিছু ভালো গতি পেতে চলেছে। আর এই 11-11 পোর্টালের পর না অনেক দেখবে অনেকেরা ইউনিয়ন হবে, অনেকে রিইউনিয়ন হবে, আবারও নতুন করে দেখা, আবার নতুন করে দেখা মানে আবারও তাদের হয়তো দেখা সাক্ষাৎ কথাবার্তা সবকিছু বন্ধ ছিল সেগুলোকে শুরু হওয়া। এগুলো কিন্তু যাদের, বিশেষ করে যাদের স্পিরিচুয়াল কানেকশন, 11-11 পোর্টাল অনেক ভালো কিছু দিয়ে যাবে। যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, তাদের 11-11 পোর্টাল অনেক কিছু যেমন শিখিয়েও গেল, তেমন অনেক কিছু দিয়েও যাবে। এবার চলে আসবো যারা সব রকম, যারা সবাই দেখছো তো, তবে সব কানেকশনে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে। সেটা হতে পারে কারুর 1%, কারুর 100%। আমি একদম মিনিমাম থেকে ম্যাক্সিমামটা এই জন্যই বললাম যে তোমাদের সম্পর্কের অবস্থান কি হয়ে আছে সেটা। এক এক সময় আমি এক একটা প্রশ্ন পাই যে আমার সাথে কেন কথা বলছে না, এবার তুমি বলো, তোমরাই বলো যে আমি সেটার কি উত্তর দেবো। যে লিখেছে আমি তাকে চিনি না, কার সম্বন্ধে লিখেছে আমি সেটাও জানি না, তো আমি কি করে একটা কিছু বলে দেবো? যা হোক করে তো কিছু বলা যায় না, তাহলে মানুষকে মিসগাইড করা যায়, মিসগাইড করা হয়ে যায়, এবং সেটা কখনোই করা উচিত না। তো যে আমরা যেন এইগুলো একটু একটু অ্যাভয়েড করে যে উত্তর দিতে পারি না, উত্তর দেওয়ার কিছু থাকে না বলে। এখানে তোমার পার্টনার ভাবছে যে একটা সামনে তোমাদের আবার একটা ভালো দিন আসতে চলেছে, যে দিনটা তোমাদের মানে যে দিনটা তোমরা আবার সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবে। তো অতি অবশ্যই পজিটিভ থাকো। 11-11 পোর্টাল কিন্তু একদিনের নয়, হ্যাঁ সেই দিনটা বিশেষ, কিন্তু যে কোনো পোর্টাল আসার একটু আগে থেকে আর যে চলে যাবার বেশ কিছুদিন পরে তার একটা এনার্জি থেকে যায়। তো ঠিক সেরকম তোমরা পজিটিভ থাকো,
কিছু না কিছু পরিবর্তন হবেই। একদম যতটা তোমাদের ড্যামেজ হয়েছে সেখান থেকে কিছু না কিছু তোমরা রিকভারির দিকে আসবে। এবার আমরা তো সব খুব ভালো করে জানি, দেখো শরীরে যদি কোনো রোগটা যদি খুব গভীরে গিয়ে পৌঁছয় সেটা নিশ্চয়ই একদিনে সেরে যাবে না। আবার যাদের ছোট ছোট কি কিছু হয়েছে, জ্বর জ্বালা বা কিছু, তাদের খুব শীঘ্রই সেরে যাবে। তো নির্ভর করছে তোমাদের সম্পর্কটা কতটা ড্যামেজ হয়েছে, কিন্তু কিছু না কিছু এই পোর্টালটা তোমাদের এই সম্পর্কের ড্যামেজের উপরে কিছু না কিছু ওষুধ তো লাগিয়েই যাবে। তার জন্য যেটা করতে হবে সেটা তোমাদের পজিটিভ থাকতে হবে। কারণ এখানে তুমি মিস করছো, তোমার পার্টনারও মিস করছে, এরকম নয় কিন্তু। দুটো কার্ড এটাই বললো যে তুমি যতটা মিস করছো তোমার পার্টনারও মিস করছে। এরকম একদমই নয় যে তুমি মিস করছো আর সে করছে না, তাহলে কার্ড সেটাই বলতো। আর যেটা কার্ড বলবে আমি সেটাই বলবো, আমি কখনো সুগার কোটিং করবো না, আর নিজে থেকে বানিয়ে বানিয়ে কিছু যুক্ত করবো না। যেমন যেমন কার্ড আমাকে দিয়ে বলাবে, মেসেজ পাবো, সেরকম সেরকমই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখে নিই। দেখো তোমার পার্টনার যেটা ভাবছে, তোমাদের সঙ্গে আগে যে সম্পর্কটা খুব ভালো ছিল, সেই সম্পর্কটা কোথাও একটা তোমরা ফিল করছো যে কিছু একটা ড্যামেজ হয়েছে। যতটা সহজভাবে তোমরা একে অপরের সাথে মিশতে পারতে, যতটা সহজভাবে তোমরা একে অপরের ভুল ত্রুটিগুলোকে ঠিকঠাক করে নিতে পারতে, তুমি কিছুটা মেনে নিতে, সে কিছুটা মেনে নিত, তুমি কিছুটা মানিয়ে নিতে, সে কিছুটা মানিয়ে নিত। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এগুলো তো করতেই হয় সব সম্পর্কতে। সেগুলো তোমরা কোথাও একটা যেন মনে হচ্ছে তোমরা তোমরা দুজনেই ফিল করছো যে এই সম্পর্কতে যেন কোথাও একটা গ্যাপ এসছে, এবং সেই জন্যই তোমরা নিজেরা কুকুরে ডাকতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, তোমরা নিজেরাই ওই জন্য ফিল করছো যে কোথাও যে একটা তোমাদের সম্পর্কে একটা ড্যামেজ হয়ে গেছে, সেটা নিয়ে তোমরা খুব চিন্তিত যে সেটাকে কি করে সারাবে। কারণ এখানে দেখো না, আমি আবারও একটা কার্ড দেখে বললাম যে প্রচুর ইমোশন তোমাদের মধ্যে, কিন্তু প্রচুর ইমোশন আছে। কে কতটা শো করছো, কে কতটা শো করছো না সেটা পরে কথা। অনেক সময় কি হয়, আমাদের মনে যদি খারাপ কিছু থাকে আমরা মুখে অনেক কিছু ভালো বলে ফেলি, অ্যাকচুয়ালি মনে যেটা থাকে সেটাই আসল থাকে। আবার আগের মাথায় হয়তো অনেককে অনেক কিছু বলে দেওয়া হয়, কিন্তু মনে তার জন্য কোনো কিছুই খারাপ থাকে না। তো যারা ভাইব্রেশন বুঝতে পারো তারা তো বুঝে না, কিন্তু যারা ভাইব্রেশন বুঝতে পারো না তাদের কোনো দোষ নেই, সবাই তো আর সব রকম বুঝতে পারবে না। তাই জন্য কিছুটা অন্তত আমরা বোঝানোর চেষ্টা করি, তার জন্য বোঝানোর চেষ্টা করা। তো এখানে একটা কথা বলবো, তোমাদের প্রচুর ইমোশন আছে, এবং এখানে আমি একটা কথা বলছি সবার জন্য না হলেও আমি যেরকম মেসেজ পাচ্ছি বলছি, এখানে একটা হাগ করার একটা এনার্জি আছে। কারোর তো খুব ইচ্ছে আছে যে সে তার পার্টনারকে হাগ করে, এবং সেটাও খুব শান্তিপূর্ণ ভাবে। কারণ দেখো, অনেক সময় অনেক ভাষা যেখানে কাজ করে না, তো কিছুক্ষণ যদি একটা মানুষ একটা মানুষকে হাগ করে, তো অনেক কিছু যেন সলিউশন একটা হয়ে যায়। মানে তারা অ্যাকচুয়ালি একে অপরকে এনার্জি দিয়ে অনেকটা ব্যালেন্স করে দিতে পারে। তো এরকম কারোর একটা এনার্জি আছে। আমি এটা এনার্জিটা পেলাম বলে একটু বলে দিলাম, কার্ডেও সেটা আছে। তো কেউ তো চাইছে যে তোমাদের সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে, আর মিটিয়ে নিতে যখন আমরা চাই তখন কি করি, নানা রকম পন্থা খুঁজি, পদ্ধতি খুঁজি, যে যেটা সুষ্ঠুভাবে সম্পর্কটাকে অনেকটা এনার্জি দেবে। আর আমি এই হাগ করার মধ্যে আমি সেই ভাইব্রেশনটাই পাচ্ছি। এখানে আমি উম প্রচুর প্যাশনের থেকেও বলবো যে এখানে প্যাশন না, এখানে তোমাদের প্রয়োজন যে একে অপরকে জড়িয়ে ধরার পর যে অনুভূতিটা আদান প্রদান হয়, সেটা কোথাও একে একে অপরকে ব্যালেন্স করে দেয়। যেটা দেখবে যে খুব দুঃখ পেলে যখন কেউ কাঁদে, তখনও তাকে আমরা জড়িয়ে ধরি এই জন্যই যে একটা স্নেহ ভালোবাসার দরকার থাকে বলে। তো আমি এখানে সেই হাত করার আমি এখানে এনার্জিটা পাচ্ছি, যে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সঙ্গে কিছুটা একে অপরের সঙ্গে সময় কাটানো, এবং শুধু তাই নয়, একে অপরকে কোথাও ব্যালেন্স করে দেওয়া, বা তুমি তাকে হয়তো সেই অনুভূতিটাই বোঝাতে চাইছো যে তুমি তার প্রতি কেয়ার করো বা তুমি তাকে ভালোবাসো, সেও হয়তো সেই মন থেকে চাইছে। তার জন্য একটা এখানে এরকম এনার্জি এসছে। যদি অবশ্যই তোমার পার্টনার তোমাকে মিস করছে, মন থেকেই মিস করছে।
চলো দেখি আর কি মিস, তুমি যাকে মিস করছো সে কতটা মিস করছে। এখানে দেখো তোমাদের কিছু একটা কার্মিক রিলেশনশিপ আছে। অ্যাকচুয়ালি তোমাদের এখানে থার্ড পার্টি আছে, হ্যাঁ। থার্ড পার্টি থাকার ফলে কি হচ্ছে, তোমাদের একটা দূরত্ব হয়ে যাচ্ছে। যে আমি পরপর যে রিডিং গুলো করলাম, তোমরা যদি পরপর রিডিং গুলো দেখো তো দেখবে এই কথাটা আমি বারবার বলছি যে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আছে, কিছু আছে, তার মানে কিছু তো আছে। আছে বলেই বারবার এনার্জিটা আসছে, কেন কোনো এনার্জি ঝট করে শিফট করে যায় না, আস্তে আস্তে যায়। তো ঠিক আছে, এই মুহূর্তে থার্ড পার্টির না এনার্জিটা খুব হাই ভাইব্রেশন আছে। দেখো একটা পোর্টাল গেছে মানে সে একটা এনার্জি দিয়ে গেছে। একটা ঢেউ যখন আসে সমুদ্রে, ঢেউটা এসে সবাইকে ভিজিয়ে দিয়ে যায়। সবাই একই রকম ভাবে ভেজে, যে যতটা জলে দাঁড়িয়ে থাকে। সমুদ্র জল কিন্তু এসে ভাববে না যে আমি একে এতটা ভেজাবো, ওকে অতটা ভেজাবো। তার কাজ হচ্ছে সে জলটা যতটা এসে সবাই যারা আছে ভিজে যাবে, জলটা চলে যাবে। তো ঠিক সেরকম ভাবে যখন ভাইব্রেশনটা আমাদের হাই হয়, যখন এনার্জি আসে, এনার্জি আমরা সবাই নিই। তো যার মধ্যে ব্যাড ভাইব্রেশন আছে তারও তো কিছুটা বাড়বে, সেও তো কিছুটা এনার্জি পেয়ে গেল। তো ঠিক সেরকম ভাবে যে আহ, এখানে যাদের ভাইব্রেশনটা খুব খারাপ, যারা তোমাদের থার্ড পার্টি, তোমাদের কাছে যারা থার্ড পার্টি, তো সেখান থেকে কি বলবো, তারাও কিছুটা ভাইব্রেশন পাচ্ছে, তাদের এনার্জিটা হাই হয়ে আছে। আর তোমরা যেহেতু মিসিং এনার্জিতে আছো, তোমরা একটু লো ভাইব্রেশনে আছো। আমাদের যেমন জ্বর হলে বা শরীর খারাপ হলে কি হয়, শরীরটা তেমন দুর্বল থাকে। তো তো সেক্ষেত্রে কি হয়, আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে বলে অনেক কিছু সমস্যা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা যেহেতু একটু মিসিং এনার্জিতে আছো, একে অপরকে মিস করছো, একটুখানি লো ভাইব্রেশনে আছো, নেগেটিভিটির কথা বলছি না, কিন্তু লো ভাইব্রেশনের কথা বলছি, তো সেক্ষেত্রে তোমাদের এনার্জিটা একটু লো আছে। তো তোমাদের মধ্যে হয়তো একটু সেপারেশন চলে আসছে। কিন্তু যে নেগেটিভিটি, যে থার্ড পার্টি বলছি, তার কিন্তু এনার্জিটা একটু হাই হয়ে গেছে, কারণ 11-11 পোর্টাল এসছে, সেও তো কিছুটা এনার্জি পেয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, এই এনার্জিটা একটু আছে। এটা আবার কমবে, কিছুটা সময় গেলে কমবে। আমি তোমাদের বোঝানোর জন্য বলে দিলাম যে এখানে একটা কার্মিক রিলেশনশিপ, একটা কার্মিক সিচুয়েশন একটা আছে। তো তোমাদের কি হবে, কর্ম ক্লিয়ার করতে করতে যেতে হবে। প্রত্যেকটা মানুষের আমি তুমি কেউই বাদ নয়। তো সেখান থেকে তোমরা একটু কিছু ফেস করছো, হয়তো এই সময়টা তোমাদের জন্য একটু খারাপ যাচ্ছে। তোমাদের হয়তো চাইছো না তাও ঝগড়া হচ্ছে, তোমরা হয়তো কথা বলতে চাইছো তাও কথা বলা হচ্ছে না, তোমরা আবার সবকিছু আগের মতন করে ফেলতে চাইছো তাও হচ্ছে না। তা আমরা কোথাও না কোথাও তোমাদের একটা সেপারেশন দিয়ে দিয়েছে। তো সেখান থেকে তোমাদের যেটা করতে হবে, দেখো তুমিও এগোচ্ছ সেও এগোচ্ছে, মানে তুমিও তার দিকে আসছো, যাচ্ছ, আর সেও কিন্তু আসছে। মধ্যখান থেকে একটা সমস্যা হচ্ছে একটা থার্ড পার্টি। তোমরা যতটা নিজেদের ভাইব্রেশনটাকে হাই করবে, তত থার্ড পার্টি ভাইব্রেশনটা আস্তে আস্তে কমবে। ব্যালেন্স হচ্ছে এটাই। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এই কার্মিক সিচুয়েশনটা আছে বলে তোমাদের কিছু না কিছু এনার্জি এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা এনার্জিটাকে পজিটিভ রাখো। এনার্জিটা পজিটিভ রেখে তোমরা যতটা সুন্দরভাবে এগোবে, তত দেখবে তাড়াতাড়ি সোল গ্রোথ হবে। এখানে তোমাদেরও সোল গ্রোথ হবে। যখনই সোল গ্রোথ হবে না, তখন দেখবি থার্ড পার্টি, ফোর্থ পার্টি এগুলি নিয়ে তোমরা মাথা ব্যথা করছো না। যেদিনকে তোমরা থার্ড পার্টিকে নিয়ে, তোমার দুজনের ক্ষেত্রেই বলছি, যেদিনকে দেখবে তোমরা থার্ড পার্টিকে পাত্তা দিচ্ছ না, যে থার্ড পার্টি আমাদের মধ্যে আসতেই পারে না, যদি এই বিশ্বাসটা যেদিনকে আসবে, সেদিনকে জানবে তোমাদের সম্পর্কটা অনেকটা এগিয়েছে, তোমাদের সোল গ্রোথ করেছে। আর বারবার যদি থার্ড পার্টি এসে তোমাদেরকে, তোমাদের সম্পর্কটাকে একটু নাড়িয়ে দিতে পারে, জানবে তোমাদের নিজেদের মধ্যে বিশ্বাসে, ভরসা কোথাও তো একটা কমতি আছে। তার জন্য থার্ড পার্টি তোমাদের বারবার সেপারেশনটা দিয়ে দিচ্ছে। কাজে অতি অবশ্যই নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাও যে থার্ড পার্টি কেন, যে পার্টি আসুক না কেন তোমাদেরকে টলাতে পারবে না, তোমরা তোমাদের কাজটা ঠিক করবে। এখানে অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার তোমাকে মিস করছে এবং তোমার পার্টনার এটা জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু এই সমস্যাগুলো বারবার আসছে এই জন্যই। চলো দেখি নি ওই কার্ডটা কি বলছে। দেখে নেবো যে তুমি যাকে মিস করছো সে কি তোমাকে মিস করছো। আমি দুটো করে রেখে ইউজ করি এই জন্য, যাতে অ্যাকুরেট রিডিংটা হয়। চলো দেখিনি তোমার পার্টনার তোমায় কতটা মিস করছে, তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে মন থেকে, তুমি যাকে মন থেকে মিস করছো সেও কি তোমাকে মিস করছো মন থেকে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও।
যাতে আমি এখানে কোনো নেগেটিভিটি না পাই, খুব সুন্দর করে তোমাদের অ্যাকুরেট রিডিংটা বলতে পারি যে কি চলছে তোমাদের পার্টনারের মনে। দেখে নি, তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে? আমরা 4টে কার্ড থেকে বুঝেই গেছি যথেষ্ট মিস করছে, এবং আর আমরা অনেক কিছু জেনে নিয়েছি। তাও আমরা এই ডেকটা থেকেও দেখবো যে সে কতটা মিস করছে। দেখো, এখানে দুটো বাচ্চার কাছে সবকিছুই আছে, শোয়ার জায়গা আছে, খেলনা আছে, সবকিছু বোঝানো আছে। একটা বাচ্চা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, একটা কিন্তু জেগে বসে আছে। অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে যে তোমরা একে অপরের ইনার চাইল্ডকে ছুঁতে পারো, তো এর থেকে বড় কি আর আছে? যে আমাদের একদম মনকে ছুঁতে পারে, তাকে ছেড়ে আমরা তো অন্য কারুকে আর মন দিয়ে ছুঁতে পারি না। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কারুর ইনার চাইল্ডকে হিল করে দাও। তোমাদের সঙ্গে সেই ব্যক্তি যখন থাকে, সেই ব্যক্তি মন থেকে ফিল করে। আমি আমি কেন, দেখো আমরা সবাই জানি যে অনুভূতি বলে হয় না। আমি তোমার সাথে থাকলে তোমার ভাল লাগে, বা তাকে যদি জোর করে বলতে হয় যে হ্যাঁ ভালো লাগে, তাহলে সেটার মধ্যে কোনো সত্যিকারের সত্যি তো কিছুই রইলো না। ওটা একটা মন জোগানোর জন্য কথা হয়। অ্যাকচুয়ালি ফিল করি আমরা ভেতর থেকে, আর সেটা আমরা নিজেরা স্বীকার করি যে এই মানুষের সঙ্গে থাকলে সত্যি আমার ভালো লাগে। তার মানে তার এনার্জিটা খুব পজিটিভ, ভাইব্রেশনটা খুব পজিটিভ, তাই জন্য আমার ভাল লাগছে, সে আমার কোথাওটা হিল করছে। তোমরা একে অপরকে হিল করো। কাজে যে বাচ্চাটা তোমাদের মধ্যে অস্থির হয়ে বসে থাকে, সেই বাচ্চাটাই খুব সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে যখন তোমরা একে অপরের সঙ্গে কথা বলো বা কিছু। অ্যাকচুয়ালি এখানে বাচ্চা বলতে আমি যেটা বোঝাচ্ছি, তোমাদের ভেতরে যে আমাদের ইনার চাইল্ড যেটা থাকে, একদম মন যেটাকে বলি, তো সেটাকে, ছোট্ট মনটা আমাদের। তো তোমরা সেই সেই বাচ্চাটাকে টাচ করতে পারো। তার মানে তোমাদের এনার্জিটা এতটাই ভালো ভাইব্রেশন থাকে যখন একে অপরের সাথে থাকো, যে মনটা যদি খুব অস্থির হয়ে থাকে, যে সবকিছু আছে ভীষণ অস্থির লাগছে, তাও ভাল লাগছে না, তোমরা একে অপরের সঙ্গে যখন সময় কাটাও, কথা বলো, তারপর কিরকম একটা তোমাদের সিচুয়েশন এরকম, মানে মন দিয়ে ঘুমোচ্ছ, তার মানে ঠিক আছে আমরা এখন অনেকটা ব্যালেন্স। আমি একটু আগে যেমন বলছিলাম না যে একটা হাক করা এনার্জি আছে, তার মানে এখানে তোমরা কেউ কারোকে ভীষণভাবে পজিটিভিটি দাও, এবং শুধু তাই নয়, কোথাও একটা তোমরা ভীষণভাবে যুক্ত হচ্ছে, একদম মন দিয়ে তো যুক্ত, তোমরা এনার্জিটাকে খুব ভালো ফিল করতে পারো। তো সেই ব্যক্তির সঙ্গে থাকার পরে তোমাদের এনার্জিটা ঠিক এরকম হয়, এই এনার্জিটা হয় যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়। তার মানে আমার কাছে সব আছে, কোনো অসুবিধে নেই। তো তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে হিল করতে পারো, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবে। তার জন্য হয়তো তোমার পার্টনারের খারাপ সময় ভালো সময় যাই হোক না কেন তোমার কথা মনে পড়ে, তুমি তাকে হিলিং করো, তো ওই জন্য তোমাকে সে মিস করে, যে তার কোথাও মনে হয় যে এই ব্যক্তি আমাকে খুব সাপোর্ট করে, আমায় ভালোবাসে, আমার কেয়ার করে। হ্যাঁ, এই দেখো আবার কি কার্ড এসছে, ওখানে এসছে কার্মিক সিচুয়েশন, রিলেশনশিপ, এখানেও এসছে থার্ড পার্টি ইনভলভমেন্ট। তো আছে তো বটেই, তোমাদের মধ্যে থার্ড পার্টি, একটা জবরদস্ত থার্ড পার্টি আছে। এবার সেটা দেখো, একজন হতে পারে, অনেকজন হতে পারে, আবার সিচুয়েশন হতে পারে, তোমরা সব থেকে ভালো বেশি বুঝতে পারবে। তবে এখানে বলবো থার্ড পার্টিকে যদি তোমরা সমস্যা সমাধান করতে চাও, থার্ড পার্টিকে যদি বের করতে চাও, ফার্স্টে যেটা করবে, থার্ড পার্টিকে পাত্তা দেওয়া বন্ধ করো, এনার্জি দেওয়া বন্ধ করো। পাত্তা দেওয়া মানে এখানে এনার্জি দেওয়া বন্ধ করো। থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি কি খেলো, থার্ড পার্টি কি এলো গেল, কি বললো, কেন বললো, কখন এলো কখন গেল, থার্ড পার্টি কি কি করছে, থার্ড পার্টি করে করে এনার্জি দিও না, প্লিজ দিও না। থার্ড পার্টি কে, কেউ নয় তো, তোমাদের মধ্যে একটা সমস্যা। তো তোমরা যদি রাত দিন সমস্যাকে নিয়ে ভাবো, তাহলে তোমাদের নিয়ে কখন ভাববে, তোমাদের সম্পর্ক নিয়ে ভাববে কখন? বরঞ্চ ভাবো যে কি করলে সম্পর্ক ভালো করবে, কি করলে তোমরা একে অপরকে খুশি করতে পারবে, কি করলে তোমরা আবার আগের মতন হতে পারবে, কি করলে তোমরা সম্পর্কটাকে এগোতে পারবে, এইগুলোতে ফোকাস করো। এবার রইলো থার্ড পার্টি, সে তো আসবেই, তার তো এটা কর্ম, সেটা এটার জন্য তার তোমাদের মধ্যখানে এসছে, যে সেপারেশন দেওয়ার জন্য আসবে। সে একবার তোমার তোমার দিকে ভারী হবে, যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, সে একবার তার দিকে ভারী হবে যেন সে এখান থেকে বেরিয়ে যায়।
যার তরফ থেকে আসবে সে সবসময় চাইবে যে আমি এর সঙ্গে থাকি। নানা রকম সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, যে তোমাদের মধ্যে লড়াই ঝগড়া হয়, নানা রকম সমস্যা করে দেবে। কোনো থার্ড পার্টি যদি খুব সাংঘাতিক ধরনের হয় তাকে স্পেল ওয়ার্ক পর্যন্ত চলে যাবে। কোনো থার্ড পার্টি যদি ভাবে যে ঠিক আছে আমি তো, তার মনে যদি প্রচন্ড হিংসা বা টক্সিন থাকে তো সেটাকে সে যতটা পারবে উগড়ে দেবে। আর বীজ যদি ছড়ানো হয় তো আশেপাশে কিছু তো ক্ষতি হবে, তো তোমাদেরও কিছু না কিছু এনার্জি এদিক ওদিক হয়ে যায়। তো অতি অবশ্যই নিজেদেরকে প্রোটেক্ট করো, থার্ড পার্টি অ্যাভয়েড করো। সে যা করছে করুক না, দরকার নেই। সবাইকে তো আমরা শোধরাতে পারবো না, সবাইকে আমরা বলতেও পারবো না কিছু। তার থেকে অ্যাভয়েড করি। দাম বাড়ানোর কিছু দরকার নেই। তুমি তাকে যত পাত্তা দেবে তার মানে তুমি তাকে দাম দিচ্ছ। সে তোমাকে রাগিয়ে দিচ্ছে, সে তোমার হাসিয়ে দিচ্ছে, তুমি তাকে এবার অবজার্ভ করছো যে সে কি করছে, সে কি করছে, তার মানে সে তো কোথাও তার যা চাইছে তাতে সে সফল হচ্ছে। সে তোমাকে তার পেছনে ঘোরাচ্ছে, তুমি তার পেছনে ঘুরছো যে সে কখন এলো, সে কখন গেল। না তুমি তাকে ভয় পাচ্ছ, নয়তো তুমি তাকে তার উপর রাগ করছো। তার মানে সে যা যা চাইছে তুমি তাই তাই করছো, কেন তোমরা তার পেছনেই পড়ে আছো। তো প্লিজ এটা করো না। সে যা করছে করুক, তাকে করতে দাও। এখানে সে থার্ড পার্টি মানে তোমরা যে তার খারাপ করবে, একদম না। তোমরা ইগনোর করো, একদম ইগনোর করো, যে ওটা কেউ নয়। ঠিক আছে, ওর মতন আসছে, তাদের ওর ব্যাপার। তোমরা তোমাদেরটা ফোকাস করো, এখানে ভীষণভাবে দরকার, কেন এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণভাবে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। এবার সেটা দেখো তোমাদের পরিস্থিতি, অনেক মানুষ, পরিবার, তোমাদের কোনো বন্ধু বান্ধব বা তোমাদের কোনো এক্স, কিছু না কিছু একটা আছে যে একটা ব্লকের সৃষ্টি করছে এবং করার চেষ্টা করছে। চলো আর দুটো কার্ড নিয়ে নেবো। এবং থার্ড পার্টিও চাইছে সম্পর্কের মধ্যে এন্ট্রি নিতে। এখানে তাই বলছি কার্ড, এখানে তোমরা কেউ স্টার সিডস আছো, একে অপরকে খুব ভালো করে যেমন বোঝো, অ্যাস্ট্রো ট্রাভেলও করো। এবং এখানে তোমরা কেউ আছো খুব নিডি মানুষদের হেল্প করো, অবলা জীবজন্তুদের প্রতি তোমাদের প্রচুর মায়া, তোমরা গাছপালার প্রতি প্রচুর মায়া রাখো। তার মানে তোমরা এখানে খুব ভালোবেসে যেটা করো মন থেকে করো, আর খুব ভালোবেসে করো। তো অতি অবশ্যই দেখো তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে যুক্ত। যারা স্টার সিডস আছে তারা ওয়ার্কোহলিক হও, প্রচুর মানুষের জন্য করবে, কিছু নাম পাবে না, নাম পাবে না জেনেই করবে। যে মানুষটা তোমাদেরকে হয়তো ঠকাবে সেই মানুষটা যদি কোনো সময় তোমাদেরকে ডাকে, তোমরা আবার সেই একই কাজ করতে যাবে, কারণ তোমাদের মনটাই এরকম। এখানে তোমরা অনেকে আছো যারা টিএফ জার্নিতে আছো, নাম্বার 11 কার্ড এসছে। তো অতি অবশ্যই একটা ভালো মাস্টার নাম্বার, এখানে তোমরা কেউ আছো, ভালো স্পিরিচুয়াল কানেকশনও আছো। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা আহ তোমাদের সোল খুব পিওর। এখানে যারা দেখছো অনেকে বলবো যে সোল খুব পিওর, একদম যেটা করো সেটা মন থেকে করো, তার মধ্যে না কোনো পরিকল্পনা, কোনো প্ল্যানিং ট্যানিং থাকে না। তুমিও তোমার পার্টনারকে এরকমই দেখো এবং তোমরা দুজনেই এরকম। তাই জন্য তোমরা একে অপরকে মিস করো, কারণ তোমাদের মধ্যে অনেক মিল আছে। তুমি তাকে বোঝো, সে তোমার বোঝে। আর তাই তো হয় স্বাভাবিক, আমাদের মনের মতন যারা হয় তারাই তো আমাদের বোঝে। তোমরা একে অপরকে বোঝো, তাই জন্যই এতটা মিস করছো। হ্যাঁ, তোমার পার্টনার তোমাকে তো মিস করছে। আর দেখো এখানে তোমার পার্টনার জাগৃত হচ্ছে, কোথাও একটা সেও বুঝছে যে কিভাবে সম্পর্কটাকে এগোবে, কিভাবে কি একটা করে স্টেপ এগোবে, কিভাবে তোমাদের সম্পর্কতে একে অপরের সাথে আসবে, কাছে আসবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে মিস করছে, কেননা তুমি তাকে যে শান্তিতে দাও সেটা কোথাও থেকে সে পায় না। থার্ড পার্টি আছে, সেও জানে, সে খুব এর জন্য বিরক্ত কিছুটা, আবার কিছুটা একটা সে অশান্তি ফেস করে যে কেন থার্ড পার্টি আছে, যেখানে আমরা কেউ থার্ড পার্টির সঙ্গে ইনভলভ না, থার্ড পার্টি কেন আসছে। আবার এখানে তোমরা প্রচুর একে অপরকে বোঝো এবং একে অপরের সঙ্গে অনেক মিল পাও। তোমরা অনেকের জন্য অনেক কিছু করো, তোমাদের মনটা খুব নরম। এছাড়া তোমরা এখানে একটা সোল গ্রোথও পাচ্ছ। অতি অবশ্যই তোমরা একে অপরকে কোথাও একটা বুস্ট আপ করে দাও। তো এখানে যদি বলি, সার্বিকভাবে তোমার পার্টনার তোমাকে মিস করছে, ভীষণভাবে মিস করছে। সে তোমায় কখনোই তার জীবন থেকে হারাতে চায় না, কিন্তু একটা কার্মিক সিচুয়েশন আছে, মানে একটা থার্ড পার্টি তোমাদের মধ্যে বারবার বাধা সৃষ্টি করছে। তার জন্য তোমরা খুব চিন্তিত, তবে বলবো তাকে অ্যাভয়েড করে তোমাদের সম্পর্কটা তোমার জন্য প্রচন্ড ভাবে এখানে কি ইমোশন দিয়ে যুক্ত, প্রচুর তোমাদের খুব মন থেকে মিস করছে, অপেক্ষা করছে সুন্দর একটা দরজা খোলার, এবং প্রচুর ইমোশন কোথাও একটা সঙ্গে সময় কাটানোর, একটা এনার্জি এক্সচেঞ্জ করার ভীষণ ভালো একটা তোমাদের মনে ইচ্ছেও আছে। তো অতি অবশ্যই তুমি যতটা তাকে মন থেকে মিস করছো, সেও তোমাকে ততটাই মন থেকে মিস করছে।
একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। চলো দেখি একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। প্লিজ আমাকে হেল্প করো, একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো। এত এত থার্ড পার্টি নিয়ে কথা বললাম, কার্ড এলে দেখো গসিপ। এখানে গসিপ হয়, নয়তো ভুল বোঝানোর চেষ্টা হয় একে অপরকে, যে যেটা নয় সে সেটাকে বলা হয়, কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয়, এমন কিছু ক্রিয়েট করে দেওয়া হয় তোমরা কিছু না করেও ফেঁসে যাচ্ছ। সেখান থেকে খুব সন্তর্পণে বেরিয়ে আসার জন্য দরকার হচ্ছে নিজস্ব বুদ্ধি, যে বুদ্ধি কাজে লাগিয়ে তোমরা থার্ড পার্টিকে এখান থেকে রিলিজ করতে পারো। আর এখানে হচ্ছে অতি অবশ্যই যে যেটা অন্যায় সেটাকে বলো, তোমাদের যদি কিছু অন্যায় মনে হয় সেটা বুঝিয়ে দাও, যে উল্টো দিকে মানুষ সেটা অন্যায় করছে, তোমাদের নিজেদের মধ্যে বলছি না, আমি যেখানে বলছি থার্ড পার্টি সিচুয়েশন সেখানে বলছি। এখানে অতি অবশ্যই কেউ তো আছো যে কিছু না কিছু খারাপ কিছু বলা বলি করছো, নয় কিছু মিথ্যে রটাচ্ছ, নয়তো কারুর নামে কারুর কাছে কিছু মিথ্যে বলছো যেটা কোনো বেস নেই, শুধুমাত্র রাগ হিংসে থেকে বলছো। যদি তোমাদের এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে তো বলবো ডাইরেক্ট কথা বলে সবকিছু মিটিয়ে নাও, মধ্যখানে কারুর কথা বিশ্বাস করে কোনোদিনও কোনো সম্পর্ক খারাপ করো না। এটা একটা ভীষণ বড় ভুল বোঝাবুঝি, আর এই সুযোগটা অনেক মানুষ নেয়। তো যদি তোমাদের মনে হয় যে এখানে, দেখো এখানে মা ধরেছে জীবটা, তো অতি অবশ্যই কথা দিয়ে কিছু হচ্ছে। যদি মনে হয়, দেখো এখানে যদি স্পেল ওয়ার্ক করে থাকে তোমরা প্রোটেকশন নাও, যদি কিছু ইভিলাই আসে তো সেখান থেকে সেই মানুষটা থেকে দূরে থাকো, তার এনার্জির সঙ্গে নিজের এনার্জি একটুও মিশতে দিও না, একদম সঙ্গে সঙ্গে এনার্জিটাকে তোমাদের পুরো নেগেটিভিটি দিকে পড়ে যাবে, মানে মুড সুইং করবে, বিরক্তি লাগবে, রাগ এসে যাবে, ভুল বোঝাবুঝি বেড়ে যাবে। এগুলো থেকে নিজেকে সরানোর জন্য সেই সময়টা সেখান থেকে সরে যাবে, নেগেটিভিটি যেখানে আছে মনে হবে। আর এখানে যেটা হচ্ছে সেখানে হচ্ছে মায়ের বক্তব্য যে অতি অবশ্যই নিজের জায়গা ছাড়বে না, ভিক্টরি তোমরাই পাবে, আগে নেগেটিভিটিকে রিলিজ করে দাও। কেন এখানে এটা হচ্ছে কারোর নামে কিছু বাজে বলা, যেটা বেশ নেই সেরকম কথাবার্তা বলা, অনেক সময় আমাদের এর জন্য সম্পর্ক খারাপ হয়। তো সেটা না করে বলবো, যদি কেউ কারোর নামে কিছু বলে ডাইরেক্ট তাকে বলো, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কেন এই যে মধ্যিখানে যখন আমাদের কথাবার্তা থাকে না, আর তখন যদি কোনো মানুষ, এটা আমরা করে থাকি, তো আমরা জানি জেনেই করি যে এটা তো কথাবার্তা নেই, যা বলবো সেটাই এখন হবে, তো সেটা হতে দিও না। সম্পর্ক থাকবে না, তা সত্যিটা জেনে না। অল্প একটু চাপ নেব, অল্প বললাম কতগুলো চলে এলো, এইটা নাকি অল্প, যাই হোক যা এসে গেছে এসে গেছে। ফার্স্টেই বলবো তোমরা একে অপরকে নিজেদের জীবনের একটা তোমরা না দেখো দেখো এখানে হচ্ছে চারটে দিকই আছে, ঠিক আছে? তো তোমরা একে অপরের জগৎ, তোমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট। তো ঠিক তোমরা যেখানেই যাও না কেন, তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কানেক্টেড থাকো, তোমরা পৃথিবীর যে প্রান্তেই যাও, ঘুরতে বেড়াতেই যাও, বা হয়তো কাছাকাছি আছো কিন্তু হয়তো একটু কিছু সেপারেশন এসছে, সেটা মনের দূরত্ব এসছে, দূরত্ব যাই হোক না কেন তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো, এবং কেউ হয়তো ভালো, এটা হতে পারে কারো ট্যাটু করানো আছে এরম, আবার এরমও হতে পারে যে কেউ আধ্যাত্মিক ব্যক্তি আছে যার আধ্যাত্মিকতার দিকটা বেশ স্ট্রং। আর এখানে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড। আর এখানে কারোর সান এনার্জি আছে, অতি অবশ্যই মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু এখানে প্রচুর আলো, তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, তুমি তার কাছে ব্লেসিং, সেও তোমার কাছে ব্লেসিং। আর যেমন যেমন দেখো কার্ড আসে তেমন তেমন চার মাসে, দেখেছো তো কত সুন্দর সুন্দর চার আসছে, কার্ড যেমন সুন্দর এসছে সেরকমই এখানে দেখো চলে এসছে। আসল কথা সেটা হচ্ছে তোমাদের প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই রিবার্থ হবে। যে পরিস্থিতি তোমরা আটকে আছো, তোমরা ভাবছো যে কিভাবে এগোবো, এটাই কার্ড বলছিল তোমরা এগোতে পারবে, কেননা তোমরা এখানে সেই সিচুয়েশনই আছো। এখানে দেখো ফেয়ারি বা অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের উপর। আর কে চলে এসছে, ওই যে যেমন দেখালাম তোমাদের দুটো কার্ডে, ওখানে এলো একটা কার্মিক সিচুয়েশন, একটা এসছে থার্ড পার্টি ইনভলভমেন্ট, আর চার্মে কি এসছে ডেভিল এনার্জি। তাহলে আর কি বলবো বলো, এতগুলো কনফার্মেশন মানে বুঝতেই পারছো যে কেউ তো একটা আছে জবরদস্ত, একটা আছে কি একজন আছে কি 10 জন আছে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে কি সিচুয়েশন আছে, কিন্তু আছে এটা একদম শিওর হয়ে যাও। তিনটে থেকেই একই জিনিস এসছে, শিওর হও, সাবধান হও, সতর্ক হও,
নিজেদেরকে প্রোটেক্ট করো এবং সম্পর্ককে প্রোটেক্ট করো। প্রচুর প্যাশন আছে, এছাড়া মূলাধার চক্রের উপর কাজ করো, দেখবে স্টেবিলিটি আসবে। আর এখানে সহসা চক্র মানে সহসা চক্র খোলা আছে মানে অনেক কিছু পারো রিসিভ করতে পারো। 3টে অ্যালফাবেট এসছে, একটা এসছে পি, কারোর নাম হতে পারে। এখানে প্রোগ্রেস হতে পারে, প্রমোট কথাটা মাথায় এলো, প্রোগ্রেস কথাটা মাথায় এলো, পলিটিক্স কথাটা মাথায় এলো, কেউ হয়তো পলিটিক্স খেলছে তোমাদের সাথে, এরমও হতে পারে। পিওর কথাটা মাথায় এলো, কানেকশনটা তোমাদের পিওর। আচ্ছা, ভি দিয়ে ভিক্টরি, এটা সরি ভি নয়, এ দিয়ে দেখো অগাস্ট, এপ্রিল, কারো জন্ম মাস হতে পারে। আবার অগাস্ট, ওদের বিশেষ কোনো মাস হতে পারে, বা অ্যান্সার কথাটাও আসতে পারে। একটা আর এসছে। এগুলো দিয়ে আমার তো মাথায় কিছু আসছে না, তবে নামের প্রথম অক্ষর হতে পারে, নামের শেষ অক্ষর হতে পারে, যেভাবে মিলতে পারে। আর আবার একবার বলেছি পি এ আর, হ্যাঁ, এই কথাটাই এসছে। আর তোমাদের যদি কিছু মাথায় আসে তো সেটা তোমরা রেখে দেবে, নিজস্ব পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। তো আমার যেটা প্রশ্ন ছিল, তোমার পার্টনার তোমাকে মিস করছে? একদম করছে, মন থেকে করছে, সে ভালো নেই, যতক্ষণ না তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক হচ্ছে তারও শান্তি নেই। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবেই, যখন দুজনেই চাইছো। তবে আবারও বলবো, সতর্ক থাকো, প্রোটেকশন দাও, প্রোটেক্টেড রাখার চেষ্টা করো, নিজেদেরকে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো। তার সাথে বলবো, আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আবারও একবার বলবো যে প্লিজ পজিটিভ থাকো, এখানে দরকার পজিটিভিটির আর দরকার প্রোটেকশন। সবাই ভালো থেকো, নমস্কার।